খোলা পাতা ধরে কেটে কেটে বিক্রি করেছেন সেগুলোরও মেয়াদ শেষ হয়ে গেছে, কোনোটা 4 মাস আগে, কোনোটা 5 মাস আগে। ডায়াবেটিস রোগীদের ব্লাড সুগার পরীক্ষা করার যে পেন ব্যবহার করা হয় সেগুলোর মূল্য আপনি নিজেই কলম দিয়ে কেটে বাড়তি মূল্য লিখে রেখেছেন এবং বিক্রি করছেন। দুইটি ধারায় 20,000 টাকা আর্থিক জরিমানা করা হলো। সেটা কোনো কথা না, এখানে এমআরপি তে আছে 1220 টাকা প্রত্যেকটি পেন, আর আপনি নিজে হাতে লিখে নিয়েছেন 1520 টাকা। কত টাকা বাড়ালেন? 300 টাকা। কি কারণে বাড়ালেন? এটা আমরা বিক্রি করেছি আমি 1250 কেন বিক্রি করবেন? আপনার যেটা বডিতে প্রাইস দেওয়া থাকবে সেটাই বিক্রি করবেন। আপনি কেন আদাকে 1520 টাকা লিখে রেখেছেন এখানে? দোকান মালিক থাকে তো 1520 টাকা 300 টাকা বৃদ্ধি করেছে। এটা কি ইনসুলিনের সুগার পরিমাপক পেন? দাম বাড়ে কমে তার বলে সেই সঙ্গে অ্যাডজাস্ট করে সমন্বয় করে আপনি কলম দিয়ে দাম বাড়িয়ে কমিয়ে নেন। আগের বক্স তো প্রত্যেকটাই তো বাড়িয়েছেন, কমিয়েছেন কোনটা একটু দেখান আমাকে। একটা থেকে কমিয়েছেন? এটা আপনি হাতে লিখেছেন কত? প্রথম প্রাইস লিখলেন 1005 টাকা, কিছুদিন পর আবার বাড়ালেন। কত লিখেছেন এটা? 1005 1085 হয়ে গেছে। এখানে নবরাফিট হলো 1085, আর যারা নবমিক সেটা হলো 1005 টাকা। ধাপে ধাপে উনি মূল্য বৃদ্ধি করে। এটা কিন্তু দুইটা ইনসুলিন লেখা, দুইটা ইনসুলিন, একটা নবরাফিট একটা আপনি নবমিক। কলম দিয়ে কেন মূল্য লিখবেন? ওর বললে তো মূল্য লেখা আছে, এই যে লিখেছেন 1085, তো নবরাফিটের দাম হলো এটা তো এমআরপি থাকবে, স্টিকার দিয়ে থাকবে, লেবেলিং দিয়ে থাকবে, আপনি কেন কলম দিয়ে লিখলেন? মূল্য বৃদ্ধি করেছে। এটা ইনসুলিন পরিমাপক যন্ত্র, রক্তের সুগার নির্ণয় করা হয়। সব প্রত্যেকটাই হাতে লেখা প্রাইস। বলবো সব প্লেয়ার আছে বক্সে, হয়তো অনেক আগে বক্স সালাম লাগানো, ওই আগের মাল এখানে রাখা হয়। বক্সের মাস 25 সালে ফেব্রুয়ারি মাস। খালি বক্স, বক্স খালি বক্স, এটা খালি বক্স। গত মাসে মেয়াদ শেষ হয়ে গেছে না? মেয়াদ শেষ হয়ে গেছে। রাখেন, এগুলো ভালো আছে, ওর ভিতরে মেয়াদোত্তীর্ণ ইনজেকশন পাওয়া গেল। মেয়াদোত্তীর্ণ ওষুধই কষ্ট বিক্রি করেছেন। এটা ফেব্রুয়ারি মাসে মেয়াদ শেষ হয়েছে, এপ্রিল মাসে মেয়াদ শেষ হয়েছে, 2025 সালের এপ্রিল মাসে। বিপুল পরিমাণেই বলা চলে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়া গেছে, যেগুলো বক্সেও পেয়েছি, খোলা পাতা ধরে কেটে কেটে বিক্রি করেছেন সেগুলোরও মেয়াদ শেষ হয়ে গেছে, কোনোটা 4 মাস আগে, কোনোটা 5 মাস আগে। ভোক্তাধিকার সংরক্ষণ আইনের 51 ধারায় অপরাধ। আবার কিছু এখানে পেয়েছি যেগুলো আপনার ডায়াবেটিস রোগীদের ব্লাড সুগার পরীক্ষা করার যে পেন ব্যবহার করা হয় সেগুলোর মূল্য আপনি নিজেই কলম দিয়ে কেটে বাড়তি মূল্য লিখে রেখেছেন এবং বিক্রি করছেন। এই দুটো অপরাধ আপনার এখানে সংগঠিত হচ্ছে। আপনি অপরাধে দোষ স্বীকার করেন? জি স্যার। এই অপরাধে আপনাকে দুইটি ধারায় 20,000 টাকা আর্থিক জরিমানা করা হলো এবং ভবিষ্যতে পণ্যের বডিতে যে এমআরপি থাকে সেই এমআরপিতে বিক্রয় করবেন, নিজের মূল্য নির্ধারণ করতে পারবেন না। এবং আপনার এখানে যে ওষুধগুলো আছে মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে আপনি আরও ভালোভাবে চেক করবেন, এগুলো আলাদা একটা বক্সে রাখবেন, ঠিক আছে, ঢাকনাযুক্ত বক্সে রাখবেন, সেগুলো আলাদা করে রাখবেন। এবং যে আপনাদের যে লাইসেন্স আছে, লাইসেন্সের যে শর্ত আছে সেই শর্ত মোতাবেক ব্যবসা করবেন। জি স্যার। দুইটা ধারা দেন, 51 ধারা দিবেন একটা, 40 ধারা দিবেন একটা, দুটো ধারায়